গল্পটি শুরু হলো এক ঘন জঙ্গল দেখিয়ে। আর জঙ্গলের পাশে একটা বাড়ি ছিল। আর ওই বাড়িতে একটা পরিবার বসবাস করত। একদিন সকালবেলায় বাবা, মা, আমি আমার বন্ধুদের সাথে বাইরে খেলা করতে গেলাম। যা মা, দেখে যা, সন্ধ্যার আগে কিন্তু আবার বাড়ি ফিরে আসিস। দেখিস রাত যেন না হয়। আর ওই জঙ্গলের দিকে যাস না, মনে রাখিস কিন্তু কথাটা। এই বলে রিয়া বাড়ি থেকে বের হয়ে বন্ধুর সাথে খেলতে গেল। আর তারপর তামিমের সাথে রিয়ার দেখা হলো। কি রে, কোথায় যাচ্ছিস তুই? আরে এমনি এদিক দিয়ে যাচ্ছিলাম তো তোর সাথে দেখা হয়ে গেল। আচ্ছা রিয়া, তাহলে যা তুই কোথায় যাবি? আর এই বলে তামিম রিয়ার কাছ থেকে চলে গেল। আর তারপর ওদেরকে এখন কি বলবো? আমার যে আজকে অনেক লেট হলো। যাক, কিছু একটা তো বলতে হবে। ওদেরকে বলবো আম্মু আমাকে আসতে দিতে চাইলো না, আর আমি আম্মুর কাছ থেকে লুকিয়ে চলে এসেছি। আর তারপর রিয়া হাঁটতে হাঁটতে একসময় ওর বন্ধুদের কাছে চলে যায়। আর তারপর রিয়ার বন্ধুরা রিয়াকে বলে, কি রে রিয়া, তোর আসতে এত দেরি হলো কেন? আরে এমনি আমার আম্মু আমাকে বাসা থেকে আসতে দিতে চাইছিল না, আমি লুকিয়ে চলে এসেছি। আচ্ছা চল, আমরা একটু খেলাধুলা শুরু করি, এমনিতে আজকে অনেক দেরি হয়ে গেছে। আর তারপর ওরা খেলা শুরু করলো। এই রিয়াকে ধর ধর ধর, রিয়াকে ধর। আর খেলাধুলা শেষে রিয়া বাড়ির দিকে যাচ্ছিল। আর তখনই কতদিন ধরে জঙ্গলে কেউ আসে না, আর কতদিন ধরে মানুষের রক্ত খায় না। আজকে যদি কেউ আসে, একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেব। হা, 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 হা। হা, 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 হা। এই বলে ডাইনিটা কেউ আসার অপেক্ষা করছিল। আর তখন এই, কে রে তুই? দাঁড়া, তোর ঘাড় মটকে নিব। ও মা, এটা তো পেতনি। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। এই বলে রিয়া সামনের দিকে দৌড়াচ্ছিল। আর তখনই আর এরপরই একটি এই, তুই মেয়েটাকে ছাড় বলছি, ছাড়, নয়তো আমি ধ্বংস করে দেব, ডাইনি। হা হা হা, তুই আমাকে কিছুই করতে পারবি না তান্ত্রিক। আর তারপর তান্ত্রিক ধ্যানে বসে ডিং ঢাং ধুম ধুম ধা, পেতনি তুই শেষ হয়ে যা। ফু। তারপর রিয়া ওর মা বাবার কাছে ফিরে আসে। এইভাবেই গল্পটা হ্যাপি এন্ডিং হয়। দেখো, আমার মেয়ে চলে